তাহলে রমজান আমাদের একেবারে নিকটবর্তী এসে গেছে। হয়তো আল্লাহ যদি দেন তাহলে আগামীকালকার চাঁদ দেখা যাবে, আগামীকালকের থেকে তারাবি শুরু হয়ে যাবে। তারাবির একটা ব্যাপার সেবার রয়ে গেছে, ঠিক না? তারাবি নিয়ে আমাদের দেশে বহুত রকম কথা আছে। তারাবি নিয়ে কি বহুত রকম এলার্জি আছে না, বহুত রকম কথোপকথন আছে না। কেউ কয় 8 রাকাত, কেউ কয় 20 রাকাত, কেউ কয় 4 রাকাত, বুঝলেন? কিন্তু আমার আপনার রসুল কি তারাবির নামাজ পড়েছিলেন? আর রসুল কত রাকাত তারাবির নামাজ পড়েছিলেন? এই কথাগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় 3 দিন তারাবির নামাজ জামাতের সাথে আদায় করেছিলেন। কয়দিন? 3 দিন। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজের জামাতে অংশগ্রহণ করেন নাই। কেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তারাবির নামাজে কেন অংশগ্রহণ করতেছেন না? বলে, আমার আশঙ্কা হয় আমি যদি এইভাবে তারাবির নামাজে অংশগ্রহণ করি, হয়তো বা তারাবির নামাজ আমার উম্মতের উপরে ফরজ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এজন্য আমি তারাবির নামাজে অংশগ্রহণ করতেছি না। তাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়েছেন, এটা আমরা পাইলাম। এরপরে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত তারাবির নামাজ পড়েছেন? 8 রাকাত না 4 রাকাত না 20 রাকাত? এই জায়গায় হলো ঠেলাঠেলি। এই জায়গায় কি ঠেলাঠেলি? কেউ কয় 4 রাকাত, কেউ কয় 8 রাকাত, কেউ কয় 12 রাকাত, 20 রাকাত। এখন আমরা পড়ছি এক বিপদে, কয় রাকাত পড়ব, ঠিক না? তারাবির নামাজ 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবির কথা এসেছে, ওই হাদিসেই 20 স্পষ্টভাবে বলা হয়েছে। 20 মানে কত? 20 রাকাত তারাবির নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এসেও 20 রাকাত তারাবির নামাজ হয়েছে। আজও মক্কার জমিনে বাইতুল্লাহ শরীফে 20 রাকাত তারাবির নামাজ হয়, মসজিদে নববীতে 20 রাকাত তারাবির নামাজ হয়। আমরাও 20 রাকাত তারাবির নামাজ পড়ব। কত রাকাত? 20 রাকাত। যে যাই প্রোপাগান্ডা দিক না কেন, যে যাই বলুক না কেন, তারাবির নামাজ 20 রাকাত, আমরা 20 রাকাত পড়ব। এবার আসুন 8 রাকাতের যে হাদিসটা আছে, এই হাদিসটা কি? এই হাদিসটা একটু পর্যালোচনা করা দরকার। 8 রাকাতের যে হাদিসটা, এই হাদিসটা আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজ পড়তেন 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত না 11 রাকাত? 11 রাকাত নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। তো 11 রাকাত নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পড়তেন? যে প্রথমে তিনি 4 রাকাত নামাজ পড়তেন লম্বা সময় নিয়ে, 4 রাকাত নামাজ পড়তেন। এই 4 রাকাত পড়া শেষ হয়ে যাওয়ার পরে আবার 4 রাকাত নামাজ পড়তেন লম্বা সময় নিয়ে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত পড়তেন। কয় রাকাত? 8 আর 3 কত হলো? 11। এখন আবার এখানে আরেকটা কথা এসে যায়। একদল আছে কয় কি যে ভিতরের নামাজ 1 রাকাত। ভিতরের নামাজ কয় রাকাত? 1 রাকাত। তো ভিতরের নামাজ যদি 1 রাকাত হয়, তাহলে রাসূল যে পড়ছেন 3 রাকাত, ওই 3 রাকাত কি? ওই 3 রাকাত কি? বুঝেন নাই মনে হয়? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কথা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজ পড়তেন 8 রাকাত থেকে 11 রাকাত। তাই এই যে 8 রাকাত নামাজ কি শুধু রাসূল রমজান মাসে পড়েছেন না রমজানের বাইরেও পড়েছেন? রাসূল এই নামাজগুলো রমজানের বাইরেও পড়েছেন। তাহলে রমজানের বাইরে এসে যদি এটা তাহাজ্জুদের নামাজ হয় আর রমজানে এসে এটা তারাবির নামাজ হয় কেমনে? বুঝেন নাই মনে হয়? রমজানে এসে এটা তারাবি হয়ে গেল আর রমজানের বাইরে এটা তাহাজ্জুদ হয় নাকি? হয়। হ্যাঁ, হুকুম পরিবর্তন হয় নাকি? এইভাবে কোনো হুকুম পরিবর্তন হয়? তাহলে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 রাকাতের ব্যাপারে যে হাদিস আমাদের মাঝে মানুষ আলোচনা করে থাকেন, এটা হলো তাহাজ্জুদের হাদিস, এটা তারাবির হাদিস না। এটা কিসের হাদিস না? তারাবির হাদিস না। তারাবির হাদিস হলো 20 রাকাত, তারাবির নামাজ আমরা 20 রাকাত পড়বো। এটা হলো তাহাজ্জুদের হাদিস, তাহাজ্জুদের নামাজ আমরা 8 রাকাত পড়বো, 4 রাকাত পড়বো, যা পারি পড়বো। ইনশাআল্লাহ। তাহলে তারাবির নামাজ আমরা আদায় করবো। তারাবির নামাজ আদায় করলে কি ফজিলত? অনেকে তারাবির নামাজ আদায় করতে চায় না, রোজা রাখে কিন্তু তারাবির নামাজ আদায় করতে চায় না, কারণ কষ্ট হয়ে যায়। তারাবির নামাজ আদায় করলে কি ফজিলত শোনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানে রোজা রাখলো এবং রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে বাড়ি নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বাড়ি নির্মাণ করবেন
প্রতি রাকাতের বিনিময় 2টা করে বাড়ি নির্মাণ করবেন। প্রতি রাকাতের বিনিময়ে 2টা করে বাড়ি নির্মাণ করবেন। তাহলে যদি আপনি 20 রাকাত তারাবি করেন, বাড়ি কয়টা হবে? এই জান্নাতের বাড়ির দরকার আছে না? এই জান্নাতের বাড়ি দিয়ে কি করবেন? এত বাড়ি দিয়ে কি করবো হুজুর? একা থাকবো, এত বাড়ি দিয়ে কি করবো? কেন আপনার ছেলে মেয়ে স্ত্রী আত্মীয় স্বজন যারা আছে এদেরকে নিয়ে এক জায়গায় থাকতে মন চায় না? হ্যাঁ, মনে চায় কিনা? দুনিয়ার জমিনে আমাদের বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা বিভিন্ন জায়গায় থাকতে পারি, কিন্তু জান্নাতে যে আমরা সবাই এক জায়গায় থাকবো। কথা বলেন, জান্নাতে যে সবাই কি একসঙ্গে এক জায়গায় থাকবো। এজন্য অনেকগুলো বাড়ির দরকার। এজন্য কোনো আমল ছেড়ে দেওয়া যাবে না। কোনো আমল কি ছেড়ে দেওয়া যাবে না? আমল কি ছেড়ে দেবেন? যেই আমল সামনে আসবে সেই আমল করবেন। রমজানের দিনে কাজকে একটু কমায় দিবেন, দুনিয়াবি কাজ একটু কমায় দিবেন। যতটুকু না করলে নয় ততটুকু করবেন। রমজানের রোজা ছাড়া যাবে না, তারাবি ছাড়া যাবে না, কোনো ইবাদত ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।